কারণ ধনীদের যে সম্পদ আছে, সম্পদের মালিক ধনী না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে শতকরা 2.5 টাকা গরিবক না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। হিসাব কর, হিসাব কর, তোর কয় টাকা আছে হিসাব কর। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি। আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাতে যাওয়ার পারবি না। মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ঢুয়ে দেয়। যা 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়িতে গেছে, যা বলতেছে ভাই আমার জাকাতের 1 ব্যাগ টাকা হচ্ছে, টাকাটা নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও। গরিব বলতেছে মাফ কর, মাফ কর। তুই কি মনে করছিস না খেয়ে থাকবো রে, কিন্তু জাকাতের টাকা আমি নেবো না। দেখবেন এমন কিছু গরিব আছে ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয়। দেয় কি দেয় না? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত লাইনি। তো আমি একদিন বললাম, দাদা মানুষ মুরব্বীদেরকে ইফতারের দাওয়াত দেয়, আপনি নেন না কেন? পাগলা, এত কষ্ট করে রোজা থাকছি সব দেওয়ার জন্যে, দরকার মুড়ি আর পানি খামো রে, কিন্তু কারো বাড়িতে আমি ইফতার করবো না। মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে, কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি, নিজের বাড়িতে করছে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিব দরজা খোলে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না, কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই। গরিব হলে মজা আছে, টাকা আসবি, আর ধনী হলে কষ্ট আছে, টাকা যাবি। আল্লাহ আল্লাহ, 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরলাম, একটা গরিব নেই। আল্লাহ, মনের দুঃখে লোকটা মরুভূমিতে যাচ্ছে, যা যে গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। দেখালো মনে করছে যাক রে পাশি রে, আসসালামু আলাইকুম। বস্তা লাভ ধরে কয় আলহামদুলিল্লাহ। বেগলো কয় কে রে, সালাম দিলাম ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছিস, টাকার বস্তা লিয়ে। আমি ঘুরি ব্যাগ লে, তুই ঘুরিস বস্তা লিয়ে, গরিব গেল কোথায়? আল্লাহ বলে যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আপনারা বলেন তো, সুদের 1 টাকা খেলে কয়টি গুনাহ হয়? রাসূল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। ফেরাউন নমরুদের মতো হবে সুদের 1 টাকা খেলে, এটা হলো বড় পাপ। আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসূল 3 বার মুখ ধরছেন। নবী বলবার চাই মুখ ধরে। সাহাবীরা বলে, হুজুর কি বলবেন, মুখ ধরেন কেন? আল্লাহ রাসূল বলে, এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহর হুকুমে। সেই পাপটা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, তা আসতে গেলেন কেন? 1 টাকা খালি, 1 টাকা, 1 টাকা। এখন আপনারা খান কিনা আল্লাহ ভালো জানে। খায় খায়। আল্লাহর বান্দার আজ থেকে তওবা করবেন, আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। মেয়েটা বলে, পথিক আর 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি পাওয়া না যায় আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে বিচার দিব। ওমর ফারুককে মেয়েটা কি বলতেছে, পথিক আমি কয়দিন হলে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি ওমরকে পাওয়া না যায় আমি আসল জাকাত বিচার দেবো। আসল জাকাত আপনার বলেন তো আসল জায়গা কোনটা? হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে পারবি না। পারবে? আমরা 15.5 বছর দেখছি, কাম হয় না। কারণ সব কোর্ট উনি দখল করছে, সব কোর্ট দখল করে ভালো মানুষ জেলখানা, খারাপ মানুষ জামিন পায়। গাবলার মতন মানুষ বেড়া করে, আর আমার মতো আলিমকে হাত করা নিয়ে জেলখানা নিয়ে যায়। ধরে কোন কথা কন না কেন ভাইরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার পাওয়া যায় না, বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ। মেয়েটা বলতে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু করে বলতেছে, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে
বসে বলতেছে, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ধরে কোন কি নাই? চামচা বোঝেন না? একটা চেয়ারম্যান আসলে তার সাথে চৌকিদার ঘরে, একটা উপজেলা চেয়ারম্যান যখন যায় তার সাথে পুলিশ যায়, একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না, পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আপনার কি কোনো চামচা নেই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতার পাশে চামচা লাগবে? কেন লাগবে না? কারণ চামচা পলার যে পশা, এটা নেতা পাবে কোথায়? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে এক সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো খুতবা শোনা যাবে না। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পড়ছেন, হুজুর হোসেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলে, আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। সমস্ত সাহাবেরা কান্দার বলে, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। জোরে বলেন ভাইরে, সুবহানাল্লাহ, জোরে বলেন। খালি কি কোরআনের ওয়াজ শুনবেন? বাস্তবে কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। আল্লাহ পারে কি পারে না? জোরে কারণ পারে কি পারে না? অবশ্যই পারে। মানুষ কিন্তু বুঝতেছে। খালি মিজানুর আজহারী একটা ওয়াজের মধ্যে বলেছে, এক দল খাইয়া গেছে আর এক দল খাবি। এই খালি এইটুকু বলাতে আয় এমন জ্বলা জ্বলতেছে। কারে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলার কথাই ওঠেনি। খালি ঘরের মধ্যে কে রে গেছে ওই বুঝে ফেলতেছে, কলা তো আমি খাই। এই জন্য একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। কোনো অপরাধ নাই। আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে? মামুনুল হকের কোনো অপরাধ আছে? আমির হামজার কোনো অপরাধ আছে? বদরুশিদের কোনো অপরাধ আছে? এ পর্যন্ত 9 বার কেন নিয়ে গেল? চিন্তা করে দেখেন, একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জালিমের শাহী জিন্দাখানায় আমাকে বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া এখন আমার 18 বছর বয়স, কারণ 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দী থেকেছি। এই 18 বছরের যৌবনা মেয়ে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের একজন মুমিনের আজ কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসিয়ে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত
অত্যন্ত ভালো মানুষ। আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না, এটা কেমন কথা? ওমর ফারুক বললেন, আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যখন মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না, আশ্রয় চাইতে হবে কার কাছে? তবে ইসলাম, তুমি শুনে নাও মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। অনেকে মেয়েদের কানে কানে কান গরম করে দিবি, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তোর কিন্তু বাড়ির থেকে বাড়াবার দিবি না রে, একেবারে দরজা বন্ধ করে থবি, মার্কেট টার্কেট কিছুই করা যাবি না, এমন বোরকা পরা লাগবি, এমন কতগুলো কথা বলবি, মেয়েরা কবি না এই আল্লাহর দল আমরা ভোট দেবো না রে। ইসলামী নারীদের অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকলেন। যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দেখছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন। আর নবী বসে থাকলেন না, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার ঘরে ঢুকে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা মা আয়েশা যেই কইছে, নবী ডান হাতখানা, আমার হাতের দিকে তাকান, ডান হাতখানা মা আয়েশার পিঠের উপরে নিয়ে একটা ঠাসি দিছে, এরকম একটু চাপে ধরছে। ইতিমধ্যে আল্লাহ কয়, জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল কয়, আল্লাহ কোরআন নিয়ে নবীর কাছে যাবো মানে? এই জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, যার কারণে নবীর উপর আয়াত নাজিল করতেছি। জিবরাইল বলে, আল্লাহ কি আমল? এত কোয়ালিফিকার, কি আমল করতেছে আমি আল্লাহ জানি, আমার দোস্ত জানে। জোরে খান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর ঘরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বলে, নবী গো, ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহর আরশ খুশি হইয়া কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে। মায়েশা বুকের মধ্যে থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আমি আপনি প্রেম করতেছি, এই খবর আল্লাহর কাছে গেল, এই খবর জিবরাইল জানলো কেমনে? রাসূল বলে, আয়েশা শুনে নাও, ঘরের খবর, স্বামী স্ত্রীর প্রেমের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরেশতারাও পর্যন্ত জানবে না। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রী প্রেম করে ঘরের ভিতরে, আর প্রেমিক প্রেমিকা প্রেম করে 14 ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তার মতো, যেখানে সেখানে জোড়া লাগে। জোরে কথা কর না কেন ভাইরে? এটা কি মাস? এইবারে ঠেলা বুঝবি, যেদিনে 14 ফেব্রুয়ারি সেই দিনই সবে বরাত। জোরে কর কথা, ঠিক কিনা? যদি কেউ 14 ফেব্রুয়ারি প্রেম করে, ওই রাত্রে আল্লাহর নাম তুমি যাও রে। জোরে কর কি তুমি যাও রে? অবৈধ অবৈধ সন্তান ছাড়া বিবাহের আগে কোন যুবক কোন নারীর সঙ্গে প্রেম করতে পারে? কথা বলতে হবে, পারে? জোরে বলেন, পারে? পারে না। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো কি আমল করতেছেন? যে আমল করেন কারণ আল্লাহর আরশ থরথর করে আনন্দে কাঁপতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো, হুন্না পড়েন, যারা পারেন তারা পড়বেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা আপনারা বিয়ে করছেন, আপনাকে ব্যালুস কয়টা? আয়েশা বলেছেন, আমি রাসূলের সাথে যত রাত ঘুমাইছি 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। আমাদের ব্যালুস ছিল একটা। আমার মুখ নবীর মুখ, মুখামুখি করে ঘুমানো হলো সুন্নত। মুখ একেবারে মুখের সাথে মুখ লাগিয়ে ঘুমানো হলো নবীর সুন্নত। আজকে যদি এই সুন্নতের কথা বলি, মেয়েরা আমার কাছে স্লিপ দিবে, হুজুর খবরদার এই সুন্নতের কথা কন না হুজুর। এরা যে বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো, মুখের কাছে মুখ গেলে তখন বমি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঘুমানোর শোনেন, ঘুমানোর আগে স্বামী স্ত্রী 2 জনই মেসওয়াক করা সুন্নত। আবার ঘুমের থেকে ওঠার সাথে সাথে 2 জনকে মেসওয়াক করা লাগবে। কি বিড়ি খায় পাঠা হয়ে? যদি কেউ বিড়ি খায় খান, অসুবিধা নাই, কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, গান আছে না নাই?
আপনি বড়ই পাতে চাপে 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 3 বার কুলি করবেন, আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে বিড়ি বাদ দিবেন, বাদ দিলে কোনো সমস্যা নাই, 2-4 দিন সমস্যা হবে, তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে, কিন্তু 1 নম্বর অধিকার হলো 18 বছরের যৌবনা নারীর জন্য, ভালো করে শোনেন, 18 বছরের যৌবনা নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। মেয়েদের অধিকার অনেক আছে না নাই? 1 নম্বর অধিকার, মেয়েটার বয়স কত? 18 বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো সুন্দর একটা ছেলের সাথে না, ভালো ভালো ছেলের চরিত্র হলো 1 পয়সাও ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা? মহারণা বোঝেন? মানে 1 টাকাও ডিমান্ড নেবে না, যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে। এরা হলো ভালো ছেলে। আর কারা ডাকাত? ডাকাত বোঝেন না? ডিমান্ড সব নগদ, মহারণা সব বাকি। ডিমান্ড সব নগদ আর মহারণা কি? সব বাকি। আপনারা বলেন তো, নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হযরত আলী। নাম কি? আল্লাহ রাসূল যখন বললেন, আলী রে, ধনী ধনী ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ তাদের অ্যালাউ করেনি রে আলী, তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে, আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে। আলী বুড়া আঙ্গুল দেখালে মাটি করে। রাসূল কই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কি করিস? আচ্ছা হুজুর, আমার মনের মধ্যে একটু কামনা আছিল। আল্লাহ রাসূল বললেন, মহারণা বিয়ে তো করবার চাই, ভালোই মহারণা। আমার কি আছে আল্লাহ রাসূলই ভালো জানে। এই কি আছে মানে? মহারণা দেওয়া লাগবে? বলে, হুজুর আমার কি আছে? রাসূল বলেন, ওই যে জিহাদের ময়দানে তোর ঢাল থাকবে, তরবারি থাকবে, খালি হেলমেটটা বিক্রি করে মহারণা দে। তার মানে বোঝা গেল, গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই। অথচ আমাদের শামুল এলাকায় অনেক ছেলেরা বিয়ে করে মহারণা বাকিতে। ওমর ফারুক বললেন, মা, তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা। মেয়েটা বলল, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ভালো ছেলের পরিচয় হলো 30 পারা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ কয় না? কয় পারা? আচ্ছা, 30 পারা কোরআনের হাফেজ। কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো? আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো? 12 বছর। কে করলো 12 বছর? এটা ঠিক আছে। 7 বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে, কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল, ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই। তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন? ওমর ফারুক বললেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনারই সন্তান। বলে, মা, তোমার মতো একটা ভালো মেয়েকে, যে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর নির্যাতনের পরও যে ঈমান হারা হয় নাই, এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম, তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? কি মা? বেটার বউ কে হয়? আপনাকে বেটার বউ নাই তো কি কি কোন জোরে কোন কি হয়? আরো জোরে, জোরসে বলুন। ওই যে মুরব্বী দেখেন বলতেছেন, ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছে না, এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয়তো উমরের সময় হয়েছে, কিন্তু বর্তমানের বৌমা হয় না, বউ দাজ্জাল হয়। জোরে কোন কথা ঠিক না? এমন কান মন্ত্র দেয়, একে স্বামী ক্লাস চলে গেছে বগুড়া,
এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে, বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম বিষ্ণুপুর, বিষ্ণুপুরে বাপ মা থাকে, আর ওই বেটা বউ নিয়ে থাকে শহরের বাসায়, আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে। বাপ মাকে দুই চোখে দেখবার পারে না, এইরকম বেটার বউ আছে না নাই? জোরে বলেন। একদিন বউ অসুস্থ হয়ে বগুড়া পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে, বড় ডাক্তার। দেখতে দেখতে রাত 9টা বাজে। এখন 9টার সময় বিষ্ণুপুরে কেমন আসবে? আমি জীবনে বহু জায়গা গেছি, কিন্তু এরকম খারাপ রাস্তা দেখিনি, বলেন। আমি যে মোশন দিয়ে আসলাম বুঝলেন, আসার ওর মাটিতে আসার পরে খালি গাড়ি এই এই রাত 9টার সময় ডাক্তারের দেখা শেষ। এখন বাবা চিন্তা করে রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব, এই রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এমন সময় মন বলতেছে, কেন তোর ছেলের বাসা নাই, ছেলের বাসায় যা। এখন কি করবে? বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে, আব্দুল্লাহ রে, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ কয়, এলাকার সবাই আমাকে স্যার কয়, সাহেব কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে। দরজা খুলে তাকায় দেখে বাবা। বাবা কি কারণে রাত 9টায়? বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই, বেকায়দাই তোর বাসায় এসে আমাকে একটু থাকতে দিবি। আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টরুমে বসাইছে। বাবা একটু বসেন। বইয়ের কাছে গিয়ে বলতেছে, কে গো, বাবা তো কোনোদিন আসে না, আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ। বাবা গ্রামে থাকে, আজকে ডাক্তারকে আসছে, বিপদে পড়ে আমাদের বাসায়, তুমি একটু বাবার সামনে খাবার দাও, বাবা খুশি হবে। বউ বলতেছে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, তুমি জানো আমার দাঁড়ার মধ্যে খালি শিরশির করতেছে, উঠবার পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। বাবা ডাক দেখে, আব্দুল্লাহ রে, তুই কি মনে করছিস বগুড়া হোটেল বন্ধ হচ্ছে? আরে পাগলা, থাকার জায়গা নাই, তাই বলে কি খাবার জায়গা নাই? পেট ভরে খাসিবা, একটা ঘর আমাকে দে, আমি একটু ঘুম পাড়বার চাই। আব্দুল্লাহ বলে, বাবা সত্যি কি তাই? বলে, হ্যাঁ বেটা, তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে? রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমিয়ে গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাই আব্দুল্লাহর শালা দরজার ডাক দিয়েছে, শেফালি আপা। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই, মাজা বেদনা, দাঁড়া শিরশির করে। বাপাইছে 9টা, শালাচ্ছে 11টা। দরজা খুলে দিয়ে বলতে, ভাইজান এত রাত কেন হলো? বলে, ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়েছে আপা, ঘড়ি দেখি নাই। আপা আমি একটু ঘুমাবার চাই। বলে, পাগল হয়েছিস, তুই না খাইয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। আয় আয়, ডাইনিং টেবিলের চেয়ারে বসায়, মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা, পেট শিরশির করে। আর 11টার সময় খাবাই খাবাই, কারণ কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বউ হাত দিয়ে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, আর 1 টুকরা খায়, তুই না খাইলে আবার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আব্দুল্লাহ দেখতে পায়। যে বাবা না খাই আমারে খাওয়াইছে, যেই বাবা মাটির বিছনার থেকে আমারে খাট বানায় দিছে, যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো, আজকে আমার সেই বাবা না খায়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। আব্দুল্লাহ রে, তোর আমল কি? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, এই সময় আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, এই সময় তোর উত্তম আমল কি? উত্তম আমল। চোখ বন্ধ করতেছে আব্দুল্লাহ, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, একটা আমল আছে না নাই? চোখ বন্ধ করে দেখে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাড়া দেবো, সকালে বিকালে বিয়ে করব। কিন্তু যেই বাবা আমার না খায় ঘুম পাড়তেছে, এই বাপ যদি মরে যায়, যতই কান দেওয়ার বাপকে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি আমল করবো রে? নফল নামাজ পড়বো নাকি? নফল নামাজ? চোখ বন্ধ করে আমল খুঁজতেছে, দেখে উটি বলা একটা বেলান আছে। শহরের বাসা তো কিছু থাকে না ভাই, উটি বলা একটা বেলান আছে, 1 হাত। আব্দুল্লাহ কয়, এই 4 আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে? তখন বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা,
বউক মারলে জেলত যাওয়া লাগবে। ইমান বলতেছে জায়গা মতো মার, এমন জায়গাত মারবি কাউকে দেখাবো পারবি না, বিচারও হবি না। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, উঁচা বরাবর মার। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে, পিছনে এসে তাকায় দেখে শালা নিবে না, বউ জোর করে মাছ দিয়ে বলতেছে আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ খালি খেপা আছে যে বাপ আমার না খায় ঘুম পাড়ছিস, তোর ভাই খাবি না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ করে মারছে বাড়ি, যেই মাত্র বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লাই বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ কয় তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয় রে? এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি খালি তুই বোনের জন্য। আজকে কেন মারলি? মারলাম। আয় আয়, কি জন্য মারলাম? আয়। শালাকে আমাকে মারবেন নাকি? না রে পাগলা, মারবো কেন? তোকে একটু দেখাবার চাই। বাবা সেই ঘরে ঘুম পাড়তেছে, ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখতো ঘরের মধ্যে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে ঘুম পাড়তেছে। আর তোর সামনে 11টার পরে 5 তরকারি গরম ভাত, এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের রাখতে পছন্দ করে, শ্বশুর রাখতে দুই চোখকে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আসে না? নাই জোরে কান আসে না? আর বাপের বাড়ির ফকির আসলে কয় আমার চাচা হয় গো, এই ফকির আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, ফকির তোর চাচা হয়। এই জন্য বর্তমান যুগের বেটার বউকে অনেকে বৌমা বলতেছে না, যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা আওয়াজ শোনায় দিলাম। ওমর ফারুক বলে মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব। মেয়েটা বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন মা তাই তো বললাম, ভালো একটা ছেলের সাথে। তো বলে আপনার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে নাই? ওমর ফারুক কয় পাগলি কয় কি? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে ইহো জন্মে পাইবা না, এই দুনিয়াতে নেই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুম করছে কে রে? আচ্ছা বলো মা তুমি একটা ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক বললেন মা কি কও তুমি? আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কি বলছেন? ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, যেখানে হুসাইন আছে সেখানে আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বললেন আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, যে সালাম দিল সেটা হযরত ওমরের সালাম বোঝা গেল, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন? হযরত আলী বের হয়ে বলে ওয়ালাইকুম সালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তানহার, এই সাইলকারীকে ফিরাইয়ে দিও না। ওমর বলে আলী রে, জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয়? ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে, পাত্রী ভালো হবে। আলী বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তাহলে পাত্রীটা কে? বলে 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে এলাও করে না। পাত্রী 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আর 3 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। এত নির্যাতনের পরও এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়নি। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেনের বউ হওয়ার জন্য। ওমর ফারুক বলে আলী ভাই তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে।
একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, হোসেন বের হয়ে সালাম দেয়, বলে আমির আল মোমিনিন, আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক, হোসেন কি, আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আমির আল মোমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনার দুইজন মুরব্বী আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমির আল মোমিনিন, মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এটা আবার কে ডানালো রে বাজান? এই হাই হাই, ওর সাইজ দেখছেন? পাগলা কোথায় এলে রে? শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, বিরক্ত করবি না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমির আল মোমিনিন, আমার নানা যখন বলতেছে জান্নাতে আরাম করতেছি, আমি তখন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না, আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানিয়ে দিছে। সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই, আমার নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নই বলে, হোসেন রে, তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার শান্তি কি জানেন? দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ। কথা কয় না বারে, কথা কয় না রে, বাঙালি কথা বোঝে না। দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বউয়ের দরকার। আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ, আমি কিন্তু তা বলি নাই, আমি বলেছি ভালো বউ। নবী বলতে, হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে করবো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, দরকারে 2-4 বছর দেরি করবো, কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করবো, যাকে তাকে না। এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ের পর থেকে খালি কান্দে। আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে, আমি যেই কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি বললাম, কেউ হাসান ভাই, আমরা 2 ভাই ছোটবেলায় কত খেলা করছি নানার সাথে, আজকে তুমি একলা একলা কান্দা কও না কেন? হাসান বলে, হোসেন রে, তুই যেন কাউকে বলিস না ভাই, তোর ভাবি বিয়ে করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে, এখন ছাড়বারও পারি না, রাখবারও পারি না। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা। তোরা বলে নাম কি? একটু কুটনি, বুঝলেন? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মানে বিবিসি। কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি। এখন কি কাম কাজ নাই, স্বামী কাছে মানুষের, স্বামী কাছে সৌদি আরব, ওই খালি ওরে বাবা রে, গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তি আগুন দাউ দাউ করে চলতেছে। না আপনাদের গ্রামে নাই মনে করেন, যদি থাকে। দৌড়ে গিয়ে হযরত আলীর হাতটা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? ও
ও বাবা, আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা, আপনি ভালো বউ পাচ্ছেন, আমার নানাও ভালো বউ পাচ্ছে, আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে, আপনি ভালো বললে হবে না, আমাকে ভালো বলা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি মেয়ে কি দেখছো নাকি? না দেখে তুমি কেমনে বলছো? হোসেন বলে, আমিরুল মুমিনিন মনে কোনো কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর বলতেছে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে কবুল কর, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি দিবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, মা কেমনে বলবো যেটা ভালো না, কেমনে বলবো? তাহলে আপনি কেমনে বলেন আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করব, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়ে, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে, অন্য কাউরে করবে না। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কি মনে করতেছেন? এরই নাম হলো ঈমান। আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ঈমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ঈমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মারে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 3য় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাউ শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জাগাত পাঠাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। ঠিক ইমানের দাবি যদি, যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে ব্যর্থ হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরত বসে থাকা যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে আল্লাহকে কান্দে মর, বাস শুনে বাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, জোরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না? বারে খালি কয় ঈদের পরে সত্য আন্দোলন করা হবে ঈদের পরে, আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি জমি মিটিং করে, প্রকাশ্যে বের হওয়ার পারে না। আয় আয় কি ফোসকা বাচ্চা রে, কলজার টুকরা ময়নারা রে, যার মধ্যে আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন, এরকম 2000 ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে 30,000
ছাত্র জনতাকে আহত পঙ্গু করার কারণে পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমরা ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় আলীর বাড়িতে এসে বলতে ভাই তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতে কি কন, যে প্রশ্ন আপনি জীবনে জানেন না আমিও শুনিনি সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী কানটা যখন ওমরের মুখের কাছে দেয়, ওমর ফারুক ফিসফিস করে বলতেছে ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে তখন আমি বিশ্বাস করেছি সে একলা না, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন, ওমর ফারুক ডান পাশে বসে গেছে আর হযরত আলী বাম পাশে, মাঝখানে হোসেন বসেছে। সামনে একটা চাদর দেওয়া হলো, ওই চাদরের ওই পারে ওই 18 বছর বয়সের যৌবনা মেয়েটা বসে গেল। আপনারা খেয়াল করছেন ডান পাশে কে? কেবল কথা কি শুনবার পাচ্ছেন না? ডান পাশে কে? হযরত ওমর। এই বলার পাশে কারণ আছে বাজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা লাগবে না, এটা বিপদ আপদের দোয়া। এটা মানুষ মরার পর আয়াত না, বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একবার আয়াতটা শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যৌবনা নারী, মাত্র 18 বছর বয়সের নারী। একটু খেয়াল করেন, আপনারা বলেন তো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন। এখন যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা বেপর্দা হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকেরা রাস্তাঘাটে পাগলের মতন ঘুরতেছে, একটা 4G মোবাইল নিয়ে সারাদিন ঘোরে। সারাদিন ঘোরে, ঘোরে বাড়ি, খালি ঘোরে, বাড়ির থাকে না। দাদা কয় কে রে তুই এত ঘুরিস কে রে, তুই এত ঘুরিস কে রে? তখন লাদ্দি কয় দাদা বুড়া হচ্ছেন তো বুঝতে পারতেছেন না, আপনাদের সময় তো এরকম মাল ছিল না, আসলে ছিল না। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি, তখন এত বোরকার বাহার ছিল না। দুটা হাতকে বোঝেন, এ মুরব্বীরা বুঝবে, হাতকে দুটা হাতকে, একটা নিচে একটা উপরে, এমন ভাবে পরিছে দুনিয়ার কোনো মরদ মানুষ চেষ্টা করলেও মুখ দেখতে পারেনি। একের মাথা লিয়ে এসে নামিয়ে দিছে। কে দাদি? ও দাদি পড়া যাবেন দাদি, ভালো করে রাস্তা। দুনিয়ার পড়া সহ্য করা যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না। ধরে এখন ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি রে, 14 হাত শাড়ি, কুটি যে পেঁচে, খালি পেঁচে, খালি পেঁচে, আঁচড়া পাঁচড়া বাড়ি করে থাকছে। আর এখনকার কিছু বোরকা বাড়াছে বুঝলেন, টাইট ফিটিং। ধরে কারণ কি ফিটিং? বোরকা পরলে বাহির থেকে সবকিছু বোঝা যায়। আমার মা বোনদের জন্য বলবো না, পর্দা হলো নারীদের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকলে বলেন আল্লাহু আকবার। সামনে চাদর দেওয়ার পরে ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? সবাই মনোযোগ দিয়ে শোনো, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। ওমর ফারুক বলে হোসেন এখন তুমি 3টা প্রশ্ন করো। এবার হোসেন বলে রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি পাগল হইলা নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে রে মেয়ে আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে এই 2 মহামানব তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী। তাহলে খামাখাই পক্ষে বসে লাভ কি? আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল 11টায় কইল 8% ভোট আছে, 12টায় কইল 19%, 2টার সময় ঘুমোতে গোটা কয় 44%। তার মানে কি? আপনারা বলেন তো হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল এ কি নিরপেক্ষ?
কথা কন নাই নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ শব্দ চলবেই না, এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত জীবন বিধান কেন বললো? তার মানে হিন্দুদের বিপক্ষে, কাফেরের বিপক্ষে, মুনাফিকের বিপক্ষে, ইহুদির বিপক্ষে, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি নিরপেক্ষ না হয় তুই কেমনি নিরপেক্ষ রে? হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। আরে পাগলা, তুই নিরপেক্ষ না, তুই হলো হিজড়ে। হিজড়া কোনো পক্ষে নাই, ওই মেয়ে পক্ষেও নাই, মরদ পক্ষ নাই, ওর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কোন কথা কর না কেন ভাই? রে যুবক রে, তুমি কি মনে করছো যে আমি কানা বক্তা ওয়াজ করতেছে? এত ঘোড়া লাগে খুব থাকে রে। আর এখানে কয়টা যুবক এসে যায় আবার এসে খাড়াইতে থাকে, এই মাহফিল কমিটির লোকের তোমার বিজয় করে যেত। কি বিরক্ত হচ্ছেন? আজকে একটা মাহফিল দেখতেছি, রাতের মাহফিলে লোক কখনো বাড়ে না, কিন্তু আজকে দেখতেছি বাড়তে বাড়তে মনে হয় ঠেকে গেল। ও পোলা খাওয়ার জন্য, একেবারে পোলা খাওয়ার জন্য এত রাত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবারে হোসেন রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? আমার মা সম্পর্কে কি তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চুম করছে। হযরত আলী চুমকে ওঠার কারণ হলো আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া ওর মায়ের কথা বলতেছে। আপনি যখন বিয়ে করছেন, আমি যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব আমাকে বললো যে ভাই আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? আমি আমার বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো 91 সালে। বাড়িতে এসে আমার মা বললো, কি বাবা বিয়ে হলো? বাবা কাজী সাহেব বললো তোমার বাপের নাম কি? বাপের নাম লেখা দিলাম, বিয়ে হলো। এই তোর বাপের নাম? আমার নাম। আমি বললো আপনার নাম তো শুনবারই পাইনি। তখন বাপ ঘরের মধ্যে, মা ঘরের মধ্যে কান্তিছে আর বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো সবাই বলেন মা, মারে। আহ কি মধুর নাম রে। এই সালের 25 ডিসেম্বর আমার মাটা মারা গেছে। আমাকে যারা দাওয়াত দিবার যায় তারা গিয়ে দেখে মসজিদের পাশে 18 সালের জুলাই মাসে আমার বাবা মারা গেল, আর 23 সালের ডিসেম্বরের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল। বাড়িতে গিয়ে যখন তাকায় চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না রে। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে তার আপন বলতে আর এই জগতে কেউ নাই। হোসেন রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসেন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর উত্তর দিছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় দিছে, 1 নম্বরে আউট। 3টার উত্তর দিবি, আমি কি আশা করছি? 1টাতে আউট হয়ে গেল রে। প্রশ্ন করলো আমার মাকে জানো? ওইকে আমি চিনি।
এই পাগলি, হোসেনের মা কি যেমন তেমন মেয়ে মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায়? আপনারা কোন রাস্তায় ঘুরে বেড়ায়? আপনাকে পাড়ার যার বউকে সবাই চিনে, ওই লোকটা জাহান্নামী, ওই লোকের বউ জাহান্নামী। আপনার খাটত বসে কার গল্প করেন? এই পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী কন? যদি গল্প করেন যে অমুকের বউ আমি দেখছি ভাই, সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান্নামী, ওর বউ জাহান্নামী। তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম, বউ দেখানোর জিনিস, কতক্ষণ দেখানোর জিনিস। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করেছে। দিনের বেলায় কবর দিলে চলবে না, রাতের বেলায় দাফন করা লাগবে। রাতের বেলায় ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। রাতের বেলায় দাফন করার পর হযরত আলী বলে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দোয়ার বলে ফাতেমার কবর। ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবরের খবর কেউ জানে না, সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার পারিনি। হয়তো আলী বলতেছে ফাতেমা আমার বউ ছিল, তারপর আমি পুরাপুরি চিনতে পারিনি। আর এই মেয়েটা বলে আমি চিনি। ওমর ফারুক বললেন, মা হোসেন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী বলতেছেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। সোনালা বলেন, পরপুরুষের নাম কি? জোরে বলেন, নাম কি? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানায় দিত। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কয় না? বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন। একটা হলো, মনে যান কষ্ট নেন না, আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে এটুকু বুঝবার পারছি, ভালো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। কারণ ডাক্তার জানে সিজার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আমি দেখছি খেয়াল করে। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন আপনারা। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হম। আর একটা হলো, মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কারণ কি লাগে না? কথা কয় না রে বারে। এই পিছনে গল্প করতেছেন, শেষ করে দেবো না? 12টা পর্যন্ত চুক্তি আছে তো, আর কয় মিনিট? আরে কয়টা বাজবে, ও শেষ হচ্ছে। বিরক্ত হচ্ছেন? 3টা প্রশ্নের উত্তর শুনে যাব, রাজি আছেন? 3 প্রশ্নের উত্তর 3 ঘন্টা লাগবে না। বক্তা চাইলে 10 মিনিটের মধ্যে মুড়ে দিতে পারবে। পালা মুড়ান, ঝড় আসতেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি পালা মুড়ান লাগবে। ধরে কোন কথা ঠিক না? থাপথুপ থাপথুপ দিয়ে বোঝা তুলে দিল, হয়ে গেল রে পাগলা। তা আপনারা কি মনে করেন আমি থাপথুপ করে বোঝা তুলে দিতে পারবো না? পারবো পারবো, কি কন? 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, পাগলারা। বহুত মা বোনেরা আসছে আপনার ওয়াজ শোনার জন্য। আবার শোনো, হ্যাঁ শোনেন, এই যে সূরা ফাতিহা জীবনে কয়বার পড়ছেন? জীবনে কয়বার পড়ছেন? সারা জীবন যদি কেউ সূরা ফাতিহা শোনে অথবা পড়ে, একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ঈমান আমলের ওয়াজ। কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা কেন বললো? সাই বললো, হুজুর একই নামাজের কথা আল্লাহ 82 বার বললো, আল্লাহ বিরক্ত লাগলো না? নবী কয়, পাগল, যার গুরুত্ব যত বেশি সেটা ততবার আলোচনা হবে। ধরে কোন ঠিক কিনা? আয় হায় রে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না, কারণ এ জায়গায় একজন পরপুরুষ আছে। আমি জানতে চাই, মা হাসান হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা দুনিয়ার কেউ জানবে না, আমি জানি। কি জন্যে? আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি
তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা খুশি হয়ে ওমরা হজের সওয়াব দিয়া দেয়। কোন জায়গার? এদিকে ভুরু, দুই ভুরু নেই, এই ভুরু একটা শব্দ করে খাবেন। খাচ্ছেন কোনোদিন? বইয়ের ভুরুর দিকে তাকাই না, তাকায়। আলী বলতেছে আমি বলতে পারি হাসান হুজুরের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। তুমি কেমনে বললাম? মেয়েটা বলে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সে দিল কারারক্ষী আমাকে সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মারতে মারতে অনেক সময় আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একবার চেতন পেয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এ রোমের জেলখানে এত নির্যাতন, আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এ কথা বলতে কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের হুরি আমার মাথার পিছনে বসে কাঁদতেছে, আমার মাথার কাছে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দেই, এমন করে আর তুমি কষ্ট করে কান্দো না। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন তার চেহারার দিকে তাকাই দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 33 33 33 99 না পাইলে আমি বিবাহ করব না, কেবলমাত্র 33 পাইছে। এবার ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি বাড়ি হলো রোম দেশে, তোমার বাড়ি হলো রোম দেশে, তুমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করার অপরাধে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? কারণ তুমি কইছো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয়, বাবা যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি ঈমান কোথায় পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আল্লাহু আকবার। আমার দাদা একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছেন, আপনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার সাথে খেলা দেখার জন্য রাজদরবারে ঢুকলাম। আমার দাদার সিংহাসনের কাছে ছোট্ট একটা চেয়ার আমাকে সেট করে দিল। ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতি তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি কইলাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। তার মানে কি বললেন? ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত, তাহলে ফিলিস্তিনের এ পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে অন্যায়ভাবে তারা হত্যা করতো না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এমন একটা গুলি আমেরিকা বানিয়ে দিছে যে গুলি মায়ের কোলে সন্তান বসে থাকবে, গুলি আসবে, শব্দ হবে না, গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে। আল্লাহ কয়, কে রে ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পুড়বি, আমি আমেরিকা পুড়ে সারখার করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আগুন লাগছিল না? হায় হায়, এমন আগুন লাগিয়েছে, ওর যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানোর ব্যবহার করে, কিন্তু আগুন নেবে না। বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতে যে, ভাই আমাকে ঈশ্বর মরে গেছে, গড কাঠে আছে, ভগবানের খাওয়া নাই।
তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান আল্লাহ আকবরকে জোরে আজান দিল, যদ্দূর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাইয়া দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এক সময় 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো আমাকে আল্লাহ আছে না নাই? তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরায় দিবা, তোমাদের দেশ আল্লাহ আগুনে পুড়ে ছারখার করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভারত বলেছে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কই পচা খা। বাংলাদেশত লাগবে না, কারণ ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। এই ছেলেরা নামাজের কথা আসতেছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারতের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে ইবাদত করা লাগবে কার? মেয়েটা বলতেছে হোসাইন, আমার দাদা বলতেছিল মানুষ করো, এটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে 6 বছর বয়সে। আমি তাকায় দেখি আগুনের একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে, আজকের খেলা হবে। ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, মুসলমান তেলের মধ্যে পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? জোরে কান, কি মারা? মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে। আমার দাদাকে জোরহাত করে বললাম দাদু ভাই, এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না? এই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলে 100 বার ছেড়ে দিব, যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তার হাতের দড়ি খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি তখন ছোট্ট মানুষ ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুড়ানোর ব্যবস্থা করা হয়েছে? তোমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লাই বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসূলকে ছাড়বো। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বলল রে সৈন্যরা আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থা আগুনে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তোকে যাবার দেব না। আমাকে জোর করে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি, যখন যায়নি। মীর কাসেম আলীকে উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে এখন কটা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি ভাই, অযথা এত সময় বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি। মন খারাপ করে উকিল বাইরে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাসেম আলীর নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় মাত্র 8 ঘন্টা আছে রে, যে নাক ডাকে ঘুম পাড়তেছে, এত ডাক না দিলে চেতন পাবি না। পায়ের বুড়ে আঙ্গুলো লড়াইছে, লাভ দুটো বলতে ভাই সময় হচ্ছে, না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পরার পরে মাথার চুল হাসরায় বলতে ভাইজান চলেন যাই। উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির কথা কি মনে নেই? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসের বলে উকিল রে
তুমি যেভাবে কাঁদতেছো মনে হয় ফাঁসি তোমার হবে, তুমি কান্দো কেন? ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো ঈমান। ঈমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতে হোসেন রে, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায়, আমি তখন চক্ষু বন্ধ করলাম। এই দৃশ্য আমি দেখতে পারবো না, একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে, আমি কেমনে দেখবো? চোখটা যখন চাপিয়ে ধরেছে এমন সময় একটা মধুর বাণী, মধুর বাণী, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। এক দৌড়ে মায়ের কাছে গেলাম, বললাম মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয় করে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শুনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না। এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। যখন মারহাবা, তাহলে মানুষ মরলে ইন্না লিল্লাহ কেন পড়বো? আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহু পাখির কিন্তু কবর হবে না। এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে বলেন তো মরা ভালো না খারাপ? এখন ভালো না খারাপ? কারা কারা ইমানের সঙ্গে মরতে চাই? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাবো। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে থাকেন তো, দুই একটা হাত খাতো দেখা যায় করে। মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দান বাক্স কিসের বাবা? এই দান বাক্স কিসের? আপনি মনে করছেন এমনি এমনি এসে দিয়ে দেবে? ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ও এই যেখানে এরা ঈদগাহ মাঠ নাকি? এরাই ভিতরে আছে। আচ্ছা, ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আপনারা একজন ওটা বসা করবেন না, আমার কলজা ভরে গেছে। যখন থেকে পর্যন্ত 2 ঘন্টা কথা বলতেছি, লড়া নাই চড়া নাই, ভালো লাগতেছে না? কিন্তু এখন আদায়ের কথা শুনে যদি লাভ দিয়ে ওঠেন ওঠেন ওঠেন। আল্লাহ কয় আজ তুই লাভ দিয়ে উঠলো, কালকে তুই পেশাব করে তো পড়বো, তোকে মালুই ঘুরে যাবি, 50,000 টাকা খরচ করলে তুই সুস্থ হবি না। কি মনে করতেছেন আল্লাহ পারে না? রাস্তার ধার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, পিছন দিকটা ট্রাক মারা দিল, তখন কি করবেন? এই কি করবেন? দৌড়দৌড়ি করেন কেন? আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে আসমানের বিপদ জমিনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখেন আমিনও কয় না। কি জায়গা তো আজ করতেছি, এই বিষ্ণুপুর নাম বাদ দিতে ইসলামপুর থা লাগবে। এই বিষ্ণুপুর হয়ে তো কাম সারতেছে সব নাম। তুমি কৃষ্ণপুর, বিষ্ণুপুর, হরিপুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই আল্লাহ, কি আল্লাহ। এই গ্রামের জামাই কারা কারা আছে একটু হাত তোলেন তো। এই গ্রামের জামাই, কয়টা জামাই আজকে আওয়াজ শুনতেছেন? ভাই হাত তোলেন ভাই। এই জামাইরা হাত তোলো। তা সামনে একটা জামাই নাই। এই জামাই আপনি হাত তোলেন না কেন? আপনার জনগণ ছিলেন, আমি না হয় না আসিনি, গ্রামের লোক আপনার ছিলেন না। দেখছেন এমন জামাই খারাপ আছে, ইলিজি তো শ্বশুর হয়ে গেছে রে বা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার দিয়ে শুরু হোক জামাই। ঈদগার জন্য আপনি কি দিবেন বাবা? এটা কি? ওটা কি? আর কি? না উনি যে এক দেখালো, একটা কি দেখালো?
আপনি মসজিদের যত গিরিল আছে সব দিবেন? তো ঈদগার জন্য কি দিবেন? তো মসজিদের আদায় হচ্ছে না, তো ঈদগার আদায় পাওয়া। ঠিক আছে। হ্যাঁ, এমন এক জামাই ধরলেন যাইকে ডাঁটের জামাই, মসজিদে সব গ্রিল দিবি, আবার ঈদগার কাজ দেওয়া আছে, ওটা ধর্ম করে। এই সাইডে একটা জামাই নাই। হ্যাঁ, আচ্ছা জামাই তো নাই, এবার লেগেছে প্রবাসী। প্রবাসী তো বাইরে আছে, তার কি আবার নাম দিয়েছে? প্রবাসী কেউ আছেন এখানে? প্রবাসী কেউ থাকে? ও, প্রবাসী ছেলে মেয়েরা আছে। একটা জামাই পাওয়া গেল, মার্শাল্লাহ ভালো জামাই। আর এই সাইডে একটা জামাই নাই। আচ্ছা একটা হাত তোলেন না কেন বাজান? জামাইয়ের কথা লিখছে গ্রামের জামাই। আপনার জামাই হয়ে যে চুপ করে থাকেন, গ্রামের লোকজনই কি মনে করবে? এরা খালি খাওয়ার জামাই, লেওয়ার জামাই, দেওয়ার না। কে করলো ঠিক রে? এটাকে জামাই করলো ঠিক? আচ্ছা তেজত কে কয়টা জামাই আছে? তেজে কেউ জামাই আছে? আচ্ছা, এই গ্রামের যুবক, ও যুবক, ঈদগার মাঠের মেজা পাকা করা লাগবে, চারিদিকে প্রাচীর দেওয়া লাগবে। ঈদগার মাঠের কি অবস্থা আছে? ফাটা ফাটা হয়ে গেছে, ফাটা ফাটা। একটু মালিক ঘুরে দেয় ফাটা ফাটা হলে। যুবক তোমরা বলো বাবা, একটা যুবক বলো হুজুর ঈদগাহ মাঠের জন্য 1000 টাকা দিলাম। বলো বাবা, বলো, সাহস করে বলো। হুজুর ঈদগাহ মাঠের জন্য 5000 দিলাম। হাজি আলহাজ আব্দুল জলিল সর্দার। আলহাজ আব্দুল জলিল সর্দার 5000 টাকা করে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। যুবকের মধ্যে আর কেউ নাই? আমার সামনে একটা লোক পাচ্ছি না, একটা বেলা সাইডে আর একটা হলো পিছনে। কে দিল এটা? সুইটি বেগম, মাশাআল্লাহ। আমার মায়েরা ঈদের মাঠে নামাজ পড়ে নাকি? আপনাকে রাখে ঈদের মাঠে কি মেয়েরা নামাজ পড়ে? দেখেন সুইটি বেগম নামাজ পড়ে না, কিন্তু পুরুষ মানুষ চেতে না দেখে সুইটি বেগম 1000 টাকা নগদে দান করেছে ঈদের মাঠের জন্য। আল্লাহ মা সুইটি বেগমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটাও ভাতিজি? নাম কি ভাতিজির? নাম মনে নেই। রিমা আর একজন মা, তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার রোহের মাগফিরাত ঈদগার মাঠে 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নাহিদুল, এই যে একটা জামাই পাওয়া গেছে মাশাআল্লাহ। নাহিদুল ইসলাম এই গ্রামের একটা জামাই নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ নাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ নবীর ডবল জামাই হলেন ওসমান গনি। নবী একদিন ওসমানকে ডাকতে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান বলে রাসূলুল্লাহ এত সম্পদের হিসাব কেমনে দেব? তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমার সম্পদ রাখতে গিয়ে যতগুলো গুদাম তৈরি হয়েছে, এই গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা তাজা উট ক্লান্ত হয়ে যায়। চাবি টানতে, জোরে কোন কি টানতে? তালা টানতে না, তালা দেওয়ার পরে চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন কত গুদাম, গুদামের তালা, তারপরে সে চাবি টানতে গিয়ে উটটা ক্লান্ত হয়ে যায়। রাসূল বলে ওসমান তুমি আমার জামাই, আমি তোমার কাছে বলতেছি বাবা, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান করে দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে রশিটা দিয়ে বলে রাসূলুল্লাহ শুধু সমস্ত সম্পদ না, গুদাম না, তালা না, চাবি সহ উটটা আমার আল্লাহকে দিয়া দিলাম। নবী বলে ওসমান সবই আল্লাহ দিলে তোমার থাকলো কি? সঙ্গে সঙ্গে ওসমান বলে রাসূলুল্লাহ আমার অন্য কোনো কিছুর দরকার নাই ভাইজান। আল্লাহ কয় টাকা ঠিকই যাবে, কিন্তু ভালো জায়গা যাবে না তো। ঈদগার মাঠের জন্য 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন না কেন? ওঠেন বলেন আল্লাহর বান্দারা সবাই দেন। এনামুল হক, মৃত মোহাম্মদ আলী, আফসার আলী, তারপরে মৃত সাইদা 500, তারপরে দাদি জন্য 500, তাহলে তো হয়ে গেল 1500।
1,500 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যাদের নিয়তে দান করলো আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা, এই তোমরা কি ব্যাগ ট্যাগ নিয়ে আসো? ভিতরে যে আদায় করা লাগবে গামছা ব্যাগ আছে এগুলা কোথায়? সে ছেলেরা কোথায় দিকে? আপনাদের কাছে ছেলেরা ব্যাগ বা রুমাল নিয়ে যাবে, আপনারা 1 টাকাও দিবেন না, এরকম কোন লোক আছেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না? এই যে। আল্লাহর একজন বান্দা ঈদগাহ মাঠের উন্নয়নে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। প্রবাসীর পক্ষ থেকে একটা লোক নাই, কত টাকা কামাই করে আপনাকে দিচ্ছে ভাই। আপনারা খালি খাচ্ছেন আর মজা মারতেছেন। আজকে তার ভালো থাকার জন্য, বিদেশে সুস্থ থাকার জন্য একটা প্রবাসীর বাবা, ছেলে, মা, ভাই যাই আছেন 1,000 টাকা দেন না কেন? যেহেতু আমার প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করেন, প্রবাসী বাপের জন্য দোয়া করেন, চাচার জন্য দোয়া করেন। এ দোয়া চাইও তো আপনার দেওয়া দরকার। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারই বোন, বোনের নাম কি? সুফিয়া খাতুন। আমার মা বাপমার জন্য দোয়া চাই। ঈদগাহ মাঠে সভাপতি সাহেবের বোন 2,000 টাকা দান করেছে। আল্লাহ দানের কারণে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। এই সুফিয়াকে আল্লাহ মা খাদিজার সঙ্গে জান্নাতে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাগ বস্তা নিয়ে নামছে নাকি রে? দেন, সবাই দেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন। জীবনের শেষ দান মনে করে সবাই দান করবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কিন্তু কবরেতে যাবে। বোবা একটা ছেলে 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। কেরে যে সমস্ত ছেলেরা আমাকে আসার পর থেকে মিছিল টিছিল করে কি অবস্থা রে বা, আরে একটাও নাই কেরে। এই গ্রামের জামাই হাসিম, এইবারে পাওয়া গেল গ্রামের জামাই হাসিম।